পুলিশ ডেকেছে, পরিবারের সদস্যরা ডেকেছে, এলাকার মহিলারা ডাকছে, কিন্তু তারপরেও কোনোভাবে এই গেট খোলা করে কিন্তু আমার জামাই বলছিল পাড়ার সবাই বলবে আমি ভালো না, আমি ওই জন্য যজ্ঞ চৌধুরীর সঙ্গে বিয়ে আজ পর্যন্ত আমার মেয়ের একটা এলাকা কিচ্ছু না, পুজোর সময় জোর জবরদস্তি করে বিয়ে দিতেন। इस वक्त हम वाली चैनपाड़ा इलाके में मौजूद है और यहाँ पर एक ऐसी खबर आ रही है जहाँ पर उनके पति अपनी पत्नी को और अपने बच्चे को जो है वो घर से बाहर निकाल दिए। पूरी जानकारी जो है हम लेंगे। लिली दास जी हमारे साथ जुड़ी हुई हैं। अच्छा लिली दास जी, क्या हुआ था ঘটনা? আমাকে বিয়ের পর থেকে আমাকে শ্বশুরবাড়িতে থাকতে দিত না, বিভিন্ন রকম মেন্টাল টর্চার করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। তারপরে যখন ছেলে আমার বাচ্চা হয়েছে তারপরেও আমাকে এই বাড়িতে ঢুকতে দিত না, আমাকে বাপের বাড়িতে রেখে আসা হয়। ছেলে যখন 3.5 মাস বয়স, যখন ওর ব্রঙ্কাইটিস হয়ে গেছিলো, ডাক্তার দেখানোর ইয়েতে আমরা এই বাড়িতে এসে ঢুকি। কিন্তু তারপরেও আমাকে যখন ছেলে একটু সুস্থ হলো তখন আমাকে বলতো তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো। তখন আমি বললাম যে এখানে থাকলে ছেলেটা ভালো থাকে, এখানেই থাকি। কিন্তু তখন থেকে ওর মা, আমার শাশুড়ি মা আমাকে বিভিন্ন রকম টর্চার করতো। তারপরে আমার হাজব্যান্ড এরকম করতো যে খাওয়ার জিনিস আনতো না, খাবার দিত না, কিছু আনতে বললে বলতো আমার কাছে টাকা নেই। তারপরে এরকম দিনের পর দিন এরকম করতে করতে তখন আমি ওনার জামাইবাবু মন্টু দে, বাগডোগরা থানার এএসআই, ওনাকে সব কথা বললাম যে দিনের পর দিন আমাকে টর্চার করে যাচ্ছে, আমাকে হাত মুচকে ধরে, গলা চিপে ধরে, ছেলেটাকেও দেখে না, কোলে নেয় না। তখন বলার পরে বলছে যে ও আগেও 2টো বিয়ে করেছে। তখন আমাকে বললো যে ও আগেও 2টো বিয়ে করেছে, তারপরেও একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক হয়ে ওর একটা মেয়েও আছে, সেই মেয়ের ভরণ পোষণ আমার হাজব্যান্ডই দিচ্ছে। তো তখনই আমি জানতে পারি যে ওর আগেও বিয়ে হয়েছিল। তারপরেও আমি কোনো কিছু বলিনি। তখন না, আমি জানতাম না, আমাকে বলা হয়নি। তারপর আমার হাজব্যান্ড এটাও বলেছে উনি SBI এর ডেপুটি ম্যানেজার, কিন্তু এখন জানতে পারছি ও SBI এর না, ও SBI লাইফের একজন হোম লোন এক্সিকিউটিভ। আজকে আমাকে যখন বাড়ি থেকে বের করে দেয় তখন আমাকে বলে কি আমার চাকরি চলে গেছে, তোমাকে আর বাড়িতে ঢুকতে দেবো না। কিন্তু আজকে যখন আমরা ওর অফিসে গেছিলাম তখন গিয়ে জানলাম যে ওর চাকরি যায়নি, ও চাকরি করছে। তার সত্ত্বেও উনি ভেগা সার্কেলের অপোজিটে SBI এর যে ব্যাংক আছে ওখানে, প্রণবিন্দু চৌধুরী। আর আমাকে ওদের অফিসের পিকনিকেও নিয়ে গেছিলো, ওর ব্যাংকেও নিয়ে গেছিলো। তখন জানতাম যে ওটা সরকারি, ও ওখানেই থাকে। আমি ভেবেছিলাম ওই ব্যাংকেই ও চাকরি করে, কিন্তু এখন শুনছি ওই ব্যাংকে না, ও SBI লাইফে চাকরি করে, ইন্স্যুরেন্স করে। মানে আমাকে চিট করা হয়েছে, বিয়ের কথাও বলা হয়নি, আমাকে সব কিছু না জানিয়ে আমাকে বিয়ে করে। আমার এখন 1 বছর 9 মাস মতো হয়েছে। আমি মাত্র 5 মাস এখানে ছিলাম, তাতেই আমাকে ডিভোর্স ফাইল করে দিয়েছে। আমাকে দিনের পর যখন আমি জানতে পারলাম ওর সম্বন্ধে যে ও আগেও বিয়ে করেছে, আমাকে বাড়ির থেকে বেরোতে দিত না, বাড়ির কেউ আমার সাথে কথা বলতো না, আমার ছেলেটাকে কোলে নিত না, ধমক দিত। আমার হাজব্যান্ডের কোলে দিলে কোলেই নিত না, ওকে চিপতো, তারপরে ফেলে দিত, ব্যথা পাওয়াতো। তারপরে আমাকে গলা চিপে, আমাকে হাত পিছনে, একদিকে কোলে ছেলে থাকতো আর একদিকে হাত এরকম করে পিছনে ব্যান্ড করে ধরে গলা চিপে ধরতো। আর আমার শাশুড়ি উপরে উঠে গেটের সিঁড়ি ধরে, দরজা ধরে দাঁড়িয়ে থাকতো। আমার ননসকে বলেছে সংসারে এরকম অশান্তি হয়েই থাকে, ভাত খেতে হলে সহ্য করতেই হবে। আর আমার ননসের বর যে বাগডোগরা থানার এএসআই মন্টু দে, উনি বলে যে যদি তুমি থানাতে যাও, ব্যাংকে গিয়ে এগুলো কথা জানো, তাহলে কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। ডিভোর্সের ভয় দেখিয়ে চুপ করে রাখতো, বলতো তুমি তো চাকরি করো না, তোমাকে কিন্তু ভরণ পোষণও দিবে না। কারণ ও আগে যখন বিয়ে করতো প্রাইভেট কোম্পানিতে জব করতো, ডিভোর্স দিয়ে দিত, ডিভোর্স দেওয়ার সময় চাকরি ছেড়ে দিত যাতে ভরণ পোষণ দিতে না লাগে। এখনও আমাকে বিয়ের এর আগে 2টো বিয়ে করেছে। আপনি কিভাবে জানতে পারলেন? ওই যে আমাকে দিনের পর দিন টর্চার করা হতো, যার সাথে অবৈধ সম্পর্ক।
ছিল। তারপর তার পার্সের মধ্যে ওর আগের মেয়ের ফটো, তারপর ফেসবুকে মেয়ের ফটো ছাড়তো। যখন আমি দেখতে পাই তখন আমি গিয়ে ওর জামাইবাবুকে জানাই, তখন আমাকে বলার পরে যখন আমি বলি যে ওর ফটো আমি পেয়েছি, তখন আমার মার ফোন থেকে ওই ফটোটা চুরি করে নিয়ে নেয়। আমার মোবাইলে, যেহেতু ওর মোবাইল থেকে যেগুলো হোয়াটসঅ্যাপ করে ফটো তুলে নিই, কল করে, ওগুলো ফটো তুলে রাখতাম আমি, সেই জন্য আমার মোবাইলও ভেঙে দেয়। মোবাইল ভেঙে দেয়। তারপরে ওই না, এটা মোবাইলটা না, ওই মোবাইলটা একদম ডিস্ট্রয় করে দিয়েছে। তারপরে আবার ওই মেয়েটার পরীক্ষার মার্কশিট আমি ওদের ঘরের মধ্যে পাই। হ্যাঁ, মানে ওর বইয়ের বাচ্চা না, ওটা অবৈধ সন্তান। হ্যাঁ, যাকে বিয়ে করেনি তার বাচ্চা। এখন অফিসের সামনে স্বীকার করলো, যে বললো যে ওটা আমার বউ না, এটা আমার বাচ্চা না। আপনাকে বলেছে? হ্যাঁ, না আমি না, কেন বোন লাভ, আমরা ব্যাংকের কাজে এসেছিলাম, তখন আমাকে দেখেছে। তারপরে হচ্ছে আমি বলেছি যে আমার বাড়িতে জানাতে লাগবে, তারপরে বাড়িতে জানিয়ে বিয়ে হয়েছে। মানে আগে আপনাদের যাই হয়েছে অরেঞ্জ ম্যারেজই আমরা বলতে পারি। হ্যাঁ, মানে লাভ কাম অ্যারেঞ্জ। রেজিস্ট্রি হয়েছিল? হ্যাঁ। এখন আপনারা কি চাইছেন? এখন আমি চাইছি যে আমাকে যদি বাড়িতেই থাকতো, এখন আমাকে তো বাপের বাড়িতে খেদিয়ে দেওয়া হয়েছে, আমি বাপের বাড়ি থেকেই আসছি। কোথায় বাপের বাড়ি? বাপের বাড়ি নকশাল বাড়ি, হাতিগির সাথে। ওখান থেকে এখন আসছি। আর এই করোনার মধ্যে রোজ রোজ আমাকে এরকম হ্যারাসমেন্ট করে, লিগাল নোটিশ পাঠায়। ওই জন্য আমাকে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই করোনার মধ্যে আমাকে বেরোতে হচ্ছে। উনি আমার সাথে কথাই বলছেন না, বলছে যা হবে কোর্টে দেখা যাবে। আমার ফোন ব্লক করে রেখেছে, ফোনই ধরে না, ফোন করেও না, ফোন ধরে না। এতদিন হয়ে গেল, ছেলেটার একবারও খোঁজ নেয় না যে ছেলেটা কেমন আছে, কোনো রকম খোঁজ নেয় না। আর বাড়ির কেউ খোঁজ নেয় না। আমি চাইছি, যেহেতু আমাকে এই বাড়িতে আনা হয়েছে, আমাকে কেন বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? তাহলে আমাকে বিয়ে করেছে কিসের জন্য? এখন ওর দিদি বলেছে ও এখানে নাকি আরও মেয়ে নিয়ে এসছে, ওর অফিসেরই কলিগ তাকে ভালোবাসে, তাকে বিয়ে করার জন্য আমাকে ডিভোর্স দেবে। পাড়ার লোকও জানে যে ও কলিগকে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসে। তাহলে আমার লাইফটা কেন বরবাদ করলো? আমার ছেলেটার কি দোষ ছিল? আমাকে যখন নিয়ে এসছে তখন আমাকে ভরণ পোষণ দিতে হবে। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি যদি বাবার বাড়িতেই থাকি তাহলে তোমাকে বিয়ে করলাম কিসের জন্য? এমনকি আমার বাবাকে বলতো যে যা প্রপার্টি আছে সব মেয়ের নামে করে দেন। তখন আমার বাবা বলছে না, আমি যখন বেঁচে আছি কেন প্রপার্টি মেয়ের নামে করবো? আমার মানে বাবার পৈতৃক জমি ভাগ বাটোয়ারা হবে, তো একটু প্রবলেম চলছিল, সেই জন্য আমার বাবার কাছ থেকে অরিজিনাল দলিল টলিল সব নিয়ে এসছে, সেটাও আটকে রেখেছে। এখন সেই দলিলও দিচ্ছে না। আমার ননাস রয়েছে, ননাসের হাজব্যান্ড মন্টু দে, যিনি বাগডোগরা থানার ASI, উনি আছেন, ওনার 2 ছেলে মেয়ে আছে, আমার শাশুড়ি আছে। হাজব্যান্ড ব্যাংকে। উনি তো এখন আমাকে বলে উনার নাকি রবিবার করেও ব্যাংক খোলা থাকে, উনি একটা দিনও বাড়িতে থাকেন না। প্রত্যেকটা দিন রোজ সকাল 9টা, কোনো দিন 8:30টার সময় বেরিয়ে যায়, আস্তে আস্তে কোনো দিন 10টা 12টা এরকম বাজে। রবিবার দিনও বলে ওনার অফিস থেকে সকাল 9টা 8:30টার মধ্যে বেরিয়ে যায়, রাত্রি 12টা, কোনো রাতে বাড়িতেও আসে না। আচ্ছা, বিয়ের পর থেকে সম্বন্ধ কেমন ছিল আপনাদের দুজনের? বিয়ের পর থেকে আমাকে এই বাড়িতে আসতেই দিত না, আমাকে টর্চার করতো, ঝগড়া করতো, করে আমাকে বাবার বাড়িতে রেখে আসতো। के साथ लेकिन हमारे साथ जुड़े ह्यूमन राइट्स के जो जुड़े हुए हैं संस्था से, वो है, क्या नाम है आपका? মৈনাক চক্রবর্তী। अच्छा, क्या कहेंगे इस घटना को लेकर? এটা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে নিন্দাজনক ব্যাপার, কারণ যে বাড়িটিতে এই প্রবলেম হয়েছে সেই বাড়িটিতে প্রশাসনিক ব্যক্তি আছে একজন। সেই ব্যক্তি থাকার পর আজকে আইনের যে এত বড় অবমাননা হচ্ছে, পুলিশ কোনো রকমভাবে এখন পর্যন্ত আমরা দেখছি না যে কোনো রকমভাবে কোনো অ্যাকশান নিয়েছে। তো আমরা চাচ্ছি মানে এখন একটা আইনত ব্যবস্থা, উপযুক্ত দোষীদের আইনত ব্যবস্থা চাচ্ছি। আচ্ছা, এনার হাজবেন্ডের ব্যাপারে কি বলছেন? উনি একদমই মানে পরকীয়ার অভিযোগ তো তার নামে আছে প্রমাণিত, আর যার এরকম ক্যারেক্টার তাকে মানে তারা একবার, আমাদের দেশে তো আইন আছে, তারা তো আইনটা তো সেভাবে মেনটেনেন্স করতে হবে। তো আমি চাই এখন ওনারও আইনত দিক থেকে প্রচুর শাস্তি হোক, 100 বার। अच्छा, यहाँ पे लेकिन शायद उनकी मम्मी जुड़ी हुई हैं, इनसे भी बातचीत करेंगे। সকালবেলা হলে ছেলেটাকে একটু ধরে না, কিছু না, চলে যায় সোজা দিদির ঘরে। দিদি যা পরামর্শ দেয় সেই বুঝে চলে। কেন? আমি তো দিদিকে দেখে বিয়ে দিইনি। কেন দিদির কথা মতো চলবে, জামাইবাবুর কথা মতো চলবে? প্রশাসন বলে কিছু নেই। উনি একজন আইনজীবী লোক, মাথার উপরে থাকতে এত বড় হয় দিনের পর দিন। কলকাতায় যে চাকরি করতো, সে চাকরি করে সোমা,
ওকেও এরকম করে দিনের পর দিন বাড়ি থেকে বের করছে। ও পাড়ায় কারোর সঙ্গে কথা বলতে দিত না। আর একেও বলেছিল যে এর আগের বউ, মানে আগের বউ, হ্যাঁ হ্যাঁ, তার সাথে আপনারা যোগাযোগ করতে পেরেছেন? ফোন করে 2-1 বার কথা বলেছে, তারপরে আর এখন কথা বলে না। তো তার সাথে আপনারা যোগাযোগ করেনি? তা যে সেও তো আপনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে, যে তার সাথে এরকম হয়েছে। সেও এখন বিয়ে হয়ে গেছে আবার তার। আচ্ছা। কিন্তু ও যখন আমার মেয়ের সঙ্গে মেলামেশা করতো তখন ওর সঙ্গে ডিভোর্স হয় নাই, আচ্ছা। তারপরে হয়েছে। তাহলে আগে এর সঙ্গে সম্পর্ক মানে যাওয়া আসা শুরু হয়ে গেছিল। আর আমার মেয়ে তো ওকে দেখে কোনো করে নাই। ও আমাদের SBI ইসের কী বলে কিষাণ ক্রেডিটের একটা বই ছিল, সেই বইটা চলে গেছে পোস্ট অফিস থেকে ব্যাংকে, ব্যাংক থেকে ওর ব্যাংকে চলে গেছে এই শালুগাড়া। সেই ব্যাংকের কাগজ ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে পরে জানতে পারে যে এই কাগজ ওই ব্যাংকে গেছে। তখন মেয়ে আর ওর বাবা দুইজন মিলে ওই ব্যাংকে গেছে, গিয়ে তখন বলেছে যদি কাজটা হয়ে যায় আমি ফোনের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো, এসে নিয়ে যেও। তারপরে 15 দিনের মধ্যেই ফোন করে বলেছে যে কাগজটা রেডি হয়ে গেছে, নিয়ে যাও। তারপরে ও আর ওর বাবা গিয়ে কাগজটা নিয়ে আসে। আর ওই যে ফোন নাম্বার ছিল 1 মাস পর থেকে ফোন, তখন ও বলেছে আমি এরকম করে করতে পারবো না, আমার গার্জিয়ান আছে। তখন ডাইরেক্ট আমার বাড়ি। তখন আমি বললাম না এরকম তো হবে না, ও তো এখন পড়াশোনা করছে। বলে পড়াশোনা করছে, করুক, এখানেই থাকবে, কিন্তু বিয়ে করতে লাগবে। তারপরে একদিন কি ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি, যে ও বলছে আমি বিয়ে করব না, তুমি এখনই এরকম করো, পরে আরও কি করবে। বলে কি তোমাকে কোথায় বিয়ে দেয় দেখবো, যেখানে বিয়ে দিক, আমার জামাইবাবু পুলিশে চাকরি করে, আমি তোমাকে উঠাই নিয়ে আসবো, তুমি যদি কারোর সঙ্গে রাত কাটায় আসো তাও তোমাকে আমি বিয়ে করব। এইরকম ধরনের কথা। হ্যাঁ, কি ছবি আছে আপনাদের, মানে বিয়ের ছবি আছে? হ্যাঁ, সব আছে, মোবাইলে রয়েছে? মোবাইল আছে অলরেডি সব কিছু আছে। यहाँ पे आप देख रहे हैं कि स्थिति काफ़ी गंभीर हो चुकी है और उनके घर से फ़िलहाल लेकिन कोई निकल नहीं रहे हैं। गेट पे ताला लगे हुए हैं यहाँ पर, और इस तरीके की घटना फ़िलहाल देखी जा रही है सिलीगुड़ी के घुघुमाली चैनपाड़ा इलाके में, जहाँ पर आप देख रहे हैं कि ये तस्वीरें दिखा रही हैं, एक एक करके तस्वीर जो है वो दिखा रही है। ये सब आप देख सकते हैं कि उनकी शादी विवाह की ये तस्वीरें हैं, लेकिन इसके बावजूद भी लेकिन इस तरीके की घटनाएं जो है वो सामने आ रही है। सामाजिक तौर पर शादी हुई थी और इसके अलावा लेकिन इस तरीके की स्थिति देखी जा रही है। আচ্ছা, ইনি কে রয়েছেন এই যে ছবিতে, ইনি মাঝখানে রয়েছেন, ইনি কে রয়েছেন? আমাদের পাশের বাড়ি। ये सब आप देख रहे हैं कि तस्वीरें इस वक्त जो देखी जा रही है यहाँ पर, ये इनकी शादी विवाह की तस्वीरें जो है वो देखी जा रही है। ये आप देख सकते हैं कि यहाँ पर ये प्यार भरे लम्हे की जो ये तस्वीरें आप देख रहे हैं, जो भी रीति रिवाज की ये तस्वीरें देख रहे हैं, लेकिन इसके अलावा বিয়ে হয়েছে এবং সেই ছবি এখানে রয়েছে, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে। আর এই যে ये सब तस्वीर फिलहाल देख रहे हैं उनकी दीदी और जिया जी की। अच्छा, क्या कहेंगे, आपको कब ये सब बात की घटना की खबर मिली? কখন জানতে পারলেন সামাজিক ঘটনার ব্যাপারে? আমি তো যখন মেয়েকে নিয়ে যেত না, মেয়ে আমার ওখানে থেকে MA কমপ্লিট করছে। হ্যাঁ, ও মার্চের 10 তারিখে বিয়ে হলো, 11 তারিখে এখানে আসছে, 12 তারিখে বাড়ি গেছে, ওইটাইতে বাচ্চাটা পেটে আসছে। তারপর থেকে ওখান থেকে MA কমপ্লিট করছে, একটা পয়সা না কোনো দিন, সম্পূর্ণ আমি খরচা দিয়ে মেয়েকে পড়াশোনা শিখালাম। তারপরে যাই হোক বাচ্চাটা হবে, তখন নার্সিংহোমে নিয়ে আসলাম। নার্সিংহোমে কি ওরা দুজনে কি গণ্ডগোল, তখন আমাকে বললো মা নার্সিংহোমের বিলটা তুমি দিও তো। আমি বললাম ঠিক আছে, আমি নার্সিংহোমের বিলটা নিয়ে আসবো। আমরা আস্তে আস্তে ওর বিল পে করা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হয়ে গেছে, তারপরে এখানে আনবে। তো বললো আমি বারবার একবার এখানে একবার ওখানে, আর শুরুর থেকে ছিল যে বাচ্চা হলে ওখানে থাকবে। আমার মা, ওনার শাশুড়ি অসুস্থ, হাঁটতে চলতে পারে না, ওনার জামাই মানে অফিসে যায়, এখানে থাকলে অসুবিধা, যত্ন করতে পারবে না। তাই বললাম ঠিক আছে, আমার এক মেয়ে তো, আমার কোনো ব্যাপার না, আমার ওখানেই থাকবে। পরে কি হলো না, আমি বাড়ি নিয়ে যাব। তো তখন বললো তাহলে বাড়ি নিয়ে যাবো, তাহলে আর আমি ওখানে কিন্তু পরে যাব না। হ্যাঁ, তারপরে কি করলো, এখানে আর আনলো না, আমার ওখানেই দিয়ে আসলো। ওই বাচ্চাটা কত হওয়ার পর থেকেই এখানে কিচ্ছু না, বাচ্চাটা পেটে আসার থেকে না স্বাদ দিয়েছে, ওদের বলে কলা পড়া নিয়ম কি যাই হোক কিচ্ছু না। বাচ্চাটা হয়েছে 6 ষষ্ঠী না, একটা জামা কাপড় না, কিচ্ছু না। পরে অনেক পরে যখন দিদি জামাইবাবুর কাছে প্রবলেম নিয়ে গেলাম, তখন জামা টামা এনে দিয়েছে।
ওরা যখন ছিছি করলো যে কি শঙ্কু এত ছেলে এত বড় হয়ে গেল তুই এখনও কিছু করিস নাই, দিদি যখন বলল তখন জামা কাপড় এনে দিছে। তারপরে একদিন জামাইবাবু ওর ছেলে ব্যাঙ্গালোরে পড়ে, ফ্লাইটে উঠাই দিতে গিয়ে বাগডোগরা থেকে, তখন জামাইবাবুকে নিয়ে আমাদের বাড়ি গেছে। তখন আমাকে জামাইবাবু বলে কি যে ওকে বলো তুমি আর থেকো না এখানে, বাড়ি যাও, তোর তাহলে মায়া হবে না ছেলের উপরে। তে ও বললো কি, আমি বললাম কি থাক, মায়া এমনি হবে, বাচ্চা কাচ্চা আবার মায়া হবে না নিজের রক্তের। তারপরে জামাইবাবু যখন বেরোয় আসলো তখন রাস্তার মধ্যে আমাকে বলে কি মেয়েকে বেশি দিন রাখবে না, এর মধ্যে কিন্তু অনেক রহস্য আছে। তখন আমার মেয়ে বলল মা যে এরকম করে তো থাকাটা উচিত না। আমি তাও বললাম থাক, কিচ্ছু না, অত যাবো, এমনিও বলতেছে তুই ওখানে যাবি না, সে যাবি ওই জন্য। তারপরে কি করলো, ও তখন বললো কি মা আমাকে দিয়ে আসো, এর মধ্যে যদি কিছু আবার অসুবিধা হয়। হ্যাঁ সত্যি সত্যি মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে জামাইবাবু তখন বলল ওর কিন্তু ভালো না, ক্যারেক্টার ভালো না, ওকে নিয়ে যাবে না। এর আগে ও 2 বার বিয়ে করছে। তখন তো আমি কি কান্না বাড়িতে, এই বাড়িতে আমাকে কেউ রাখতে পারে না। আমি তখন বললাম পূর্ণবিন্দু চৌধুরী এত বড় ধোকা দিল আমাকে সব জানাই বিয়ে করতো, আমি দিতাম কি না দিতাম আমি বুঝতাম, আমাকে এত বড় ধোকা দিয়ে আমার জামাই বিয়ে করলো মেয়েকে। তারপরে বললাম দেখে আমি জামাইয়ের পা ধরে কান্নাকাটি যে বাবা তুমি যা করছো করছো, এখনও ভালো হও। ওর দিদি বললো জানেন না, ও না থাকতে অফিসের কলিগ নিয়ে আসে, অফিসের কলিগ ব্যাংকের বলে খারাপ, ব্যাংকের ল্যাপটপ খারাপ দেখে ও বাড়িতে নিয়ে আসে, কলিগ নিয়ে আসে, ওনার বেডরুমে রেখে কাজ করায় আবার দিয়ে আসে নিয়ে গিয়ে। দিদিভাই বললো যে পামসু, পাওলো পামসু মানে কে দিদি, তখন বলে তুই না থাকতে মেয়ে ছেলে বাড়ি আনে। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন জামাইবাবুকে বললাম তখন জামাইবাবু উল্টা আমাকে বলে কি আপনি বেরো যান আমার বাড়ি থেকে। তাই আমি বললাম কেন বেরো যাব? আমাকে জামাই একদিন বললো মা আমার জামাইবাবু চায় না যে আমি সংসার করি, আমি ওই জন্যই আগে বলছিলাম আমার জামাইবাবুর সঙ্গে কথা বলবেন না, আমার জামাইবাবু চায় না যে আমি সংসার করি। এর আগে 2-2টা মেয়ে বিয়ে করছি, ওরাই বাড়ি থেকে খেদাইছে। হ্যাঁ বিয়ের আগে খোঁজ খবর নেই জামাইকে বলতাম, ও খালি একই কথা বলতো আমি 7 বছর একজনকে প্রেম করছি, সে হলো সোমা, আর সে 7 বছর পর ওর অফিসের কলিগকে প্রেম করে, ওকে বিয়ে করবে, আমাকে লাথি মেরেছে। আমাদের কোনোদিনও বলে নাই যে আমরা বিয়ে করছি এর আগে। পরে জানতে পারলাম বাচ্চাটা যখন নিয়ে আসলাম তখন ওর জামাইবাবু বললো যে এর আগে ও 2 বার বিয়ে করেছে, আর একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, তার একটা মেয়ে আছে, বললো এই মেয়েটা ওর হাজব্যান্ডের মেয়ে। ওই ঘুঘুমারি ফাঁড়িতে, আশিগড় ফাঁড়িতে। হ্যাঁ আমি এইটুক বাচ্চার মুখে দিক তাকে কি শাস্তি চাচ্ছি, এইটুক উপযুক্ত শাস্তি চাচ্ছি। এইটুক বাচ্চা, তাহলে এইটুক বাচ্চা দেখুন, এইটুক বাচ্চা নিয়ে ও কী করে, বাচ্চাটা কার পরিচয়ে বাঁচবে? আর যে আমি স্কুলে ভর্তি করবো লোকে তো বলবে 10টা কথা, আর আমার মেয়েটার লাইফে এটুকু মেয়ে আমি কি করে ও থাকবে? আমার কি এটা ব্যবসা যে আজকে ওখান থেকে বিয়ে দিয়ে আনে আজকে আর একখানে বিয়ে দিব? আমার কি এটা ব্যবসা? फिलहाल आप देख रहे हैं कि सिलीगुड़ी के घुघुमाली चैनपाड़ा जो ये बिल्डिंग जो है ये घर में वो रहते हैं इनके हस्बैंड, और वो पहले से 2 शादी कर चुके हैं ऑलरेडी, और अभी एक फिर से एक लड़की की ज़िंदगी को उन्होंने बर्बाद किया है। एक बच्चा है उनका, इतनी छोटे से मासूम बच्चे को वो छोड़ रहे हैं इस वक्त, और डिवोर्स के पेपर्स उनको भेजे हैं। घर पे कोई नहीं है, गेट में ताला लगा हुआ है। पास पड़ोसी के लोग क्या कहते हैं इसी बीच, उनसे भी हम जानेंगे। বউ ছিল। আচ্ছা আচ্ছা, তখন আমি এসেছি 2007-এ এসেছি এখানে। তখন ওনার হলো মানে প্রথম শুনেছি প্রথম স্ত্রী ওখানে তখন ছিল, বর্তমান। আমি আসার পর তারপরে উনি চলে যায়। কবে গেছে কী বৃত্তান্ত সেটা জানি না। দ্বিতীয়বার আবার বিয়ে করেছে। তৃতীয়বার আমার কথা হয়েছে যে বারবার তো এরকম ঠিক না, যখন বিয়ে করছে এবার যখন বাচ্চা হয়েছে এবার সংসার করা উচিত আমার মতে। এখন আগের স্ত্রীদের সাথে কতদিন করেছিল? প্রথমটা আমি শুনেছি প্রথম 7 বছর সংসার করেছেন, হ্যাঁ। তারপরে দ্বিতীয়টা যখন বিয়ে করেছেন তখন উনি এখানে থাকতেন না, কলকাতায় সার্ভিস করেন ভদ্রমহিলা। আর মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আবার চলেও মানে যেত, তার চাকরির সূত্রে তো তাকে যেতেই হবে। এই পর্যন্তই আমার কথা, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন সংসার করুক। এবং তার মানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে কোনো সন্তান নেই না। আচ্ছা, এটাই তৃতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে তার সন্তান রয়েছে। হ্যাঁ সন্তান রয়েছে, তাই তো জানি, এটাই তো। আচ্ছা আচ্ছা, তো প্রতিবেশীদের
तो यहाँ पे लेकिन जिस तरीके से आप देख रहे हैं कि ये जो घर आप देखिए, फ़िलहाल हम आपको ये जो बिल्डिंग दिखा रहे हैं, जो ह्यूमन राइट्स के लोग आए हुए हैं वो उन दरवाजे को नॉक कर रहे हैं, लेकिन कोई भी बिल्डिंग से बाहर आने के लिए तैयार नहीं है और कोई भी बात करने के लिए तैयार नहीं है। कि घर को आप देख सकते हैं किस तरीके से लॉक करके रखा गया है। ये एक तस्वीर फ़िलहाल देखी जा रही है चैनपाड़ा इलाके से। इतनी बदतमीज़ी जो है, हम कह सकते हैं इतनी बदसलूकी, और ये एक घिनौनी घटना जो सामने आ रही है, काफ़ी शर्मनाक घटना है। हम यहाँ के जो और भी लोग हैं, जो यहाँ के इलाके वासी हैं, उनसे भी कुछ हद तक जानने की कोशिश करेंगे। ये एक घटना ऐसी शर्मनाक। अच्छा, आप लोग यहीं से हैं या यहीं पे रहते हैं आप लोग? यहीं पे रहते हैं। पास वाली घर में अभी जो घटना, आप उससे वाकिफ है? वाकिफ नहीं है। जानते हैं क्या कुछ हो रहा है? जनता के बारी का बगल में है भाभी जी। तो अभी तो भाभी जी को डिवोर्स देगा ना ऐसा बोल रहा है। पहले आया था, एक दिन बात किया, पुलिस थाना में डायरी भी किया था, तो पुलिस में थाना में एक्शन नहीं लिया। उस दिन 7 दिन घर में भेजा, 7 दिन बाद में आने से घर में ले लेगा, तो अभी नहीं लेगा। डिवोर्स पेपर भेजता है। तो अभी तो अब हम लोग कोई आदमी बोल रहा है कि घर से कोई दिक्कत नहीं है हम लोग को, जहाँ में कौन है पहचानता नहीं है। अभी आप लोग खुद से इन लोगों के लिए क्या व्यवस्था करना चाहते हैं? हम लोग चाहता है जो भाभी जी एक घर में रहता है, रहने दो, जैसा शादी करके लेकर आया सिम जीवन साथी चुन लो। अभी क्यों 1-2 साल शादी किया, बार बार पहले भी 2 शादी किया, ऐसा होगा तो जब लड़की लोग शादी करके जाएगा तो सब आदमी तो ऐसे ही करेगा ना। तो पुलिस ऑफिसर भी कुछ भी नहीं कर सकता है। तो हम भी देखता है, आप लोग आया देखेगा। आप लोग खुद एक पारा प्रतिवेशी होने के नाते उनकी क्या मदद करना चाहेंगे, क्या करेंगे आप लोग? उसका जो कोई टेंशन रह जाता, हम लोग है, अभी भी है, बाद में भी रहूँगा। इनसे इनके पतिदेव का नंबर मांगेंगे और ऑन कैमरा हम इनसे बात करेंगे। देखते हैं क्या नंबर है आपके पति का? 9832 9832 6644 एक बार फिर से नाम बताएंगे। प्रणबिंदु चौधरी। प्रणबिंदु चौधरी इनके पति का नाम है। अभी हम फ़ोन करते हैं, लगाते हैं, देखते हैं कि कॉल लगता है या नहीं लगता है। इस नंबर पे हम उनसे बातचीत करने का प्रयास करेंगे। फ़िलहाल आप देख सकते हैं कि फ़ोन स्पीकर पे है। प्रणबिंदु चौधरी इनके पति का नाम है और फ़िलहाल ये फ़ोन नहीं उठा रहे हैं। ये रिंग जो है फ़िलहाल नहीं हो रही है। हम इनसे लगातार रूप से लेकिन बात करने की कोशिश करेंगे कि आखिर वो ऐसा क्यों कर रहे हैं। और ये घटना जो आप देख रहे हैं काफ़ी शर्मिंदगी की एक घटना है जो सामने आ रही है सिलीगुड़ी के चैनपाड़ा इलाके से। कोई दूसरा नंबर है? फ़िलहाल ये नंबर जो है वो नहीं लग रहा। हम इनसे प्रयास करेंगे दूसरे कोई नंबर से उनसे बातचीत करने की। और ये जो बिल्डिंग है, ये आप देख रहे हैं कि इस बिल्डिंग में फ़िलहाल अंदर की तरफ लोग जो है वो मौजूद हैं और वो कोई बाहर जो है वो नहीं आ पा रहे हैं, ना बात कर रहे हैं। 9434 04 31 23 इनके हस्बैंड की। इनसे हम बातचीत करेंगे और जानने की कोशिश करेंगे कि आखिर वो ऐसा क्यों कर रहे हैं। रिंग हो रही है, हम बातचीत करेंगे। The person you are calling is currently busy. जिस तरीके से फ़ोन लगाया हमने, बातचीत किया और फ़ोन जो है वो रिंग हुआ लेकिन वो रिसीव नहीं किए। और ये तस्वीर लेकिन फ़िलहाल यहाँ की देखी जा रही है। हम उनसे लगातार रूप से बात करने के लिए कोशिश कर रहे हैं लेकिन उनकी रिंग हो रही है फ़ोन और वो फ़ोन उठा नहीं रहे हैं। और उनकी पहले भी 2 शादियाँ हो चुकी थी, एक बच्चे भी थे और अभी भी एक छोटा सा बच्चा जो है वो भी अभी सामने इनका है। एक बार फिर से रिंग हो रही है, हम देख ये लेकिन फ़ोन नहीं उठा रहे।
स्थानीय जो वुमेन सेल है उनसे कल्पना दत्त जी हमारे साथ जुड़ी हुई हैं। इनसे बातचीत करेंगे। अल्पना जी, आप क्या कहेंगी? अल्पना या कल्पना? আলপনা जी, आप क्या कहेंगे इस घटना को लेकर के? এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ একটা ছেলে দুবার বিয়ে করেছে, তারপরও তৃতীয়বার বিয়ে করেছে, এটা তো মানে লজ্জাজনক। দুঃখ তো না, লজ্জাজনক। মেয়েটার পক্ষে দুঃখজনক, কিন্তু খুবই সমাজের লজ্জা। আজকে ও বলছে যখন ওর ডেলিভারি হয়ে গেছে তারপরে ওকে মারধর করেছে, তখন ওর ননাসের বর বলছে এর আগেও দুটো বউকেও এরকম করেছে। তো এটা তো বিশাল মানে লজ্জা, আমাদের মেয়ের সমাজের লজ্জা, প্রতিটা ঘরে ঘরে লজ্জা। তা আমি বলবো ছেলেটাকে ইমিডিয়েটলি পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত, কারণ আইনের পথে যাওয়াটাই ভালো। কারণ এর আগে দুটো মেয়ের জীবন যখন নষ্ট করেছে, তা এখন ওর ছোট্ট একটা বাচ্চা আছে, ওকে বাড়িতে দিচ্ছে না, বাইরের থেকে তালা মেরে রাখছে, বাড়ির ভিতর ওর ননাসের বরটা সবাই আছে, কিন্তু এটা ঠিক কাজ করছে না। হ্যাঁ, আবার ডিভোর্স পেপার ওকে পাঠাচ্ছে যে ডিভোর্স দেবে। এটা কি ওনার কি একটা কি বলবো, ওকে এত জঘন্যতর কাজের জন্য ওকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত, কারণ প্রতিটা মেয়ের জীবন নিয়ে যেন ছিনিমিনি না খেলে। अभी ये 3 है, इसके बाद भी हो सकता है। হ্যাঁ হবে, এটাই ওর এটা মানে চরিত্র, এটা হবে, এটাই হবে। आप लोग अभी क्या कैसे मदद करने का सोच रहे हैं? আমরা ও ছেলেটা ও ব্যাংকে আছে, ও আসুক, ওর সাথে কথাবার্তা বলি, ও কী চাইছে কী বৃত্তান্ত সব শুনে নিয়েই আমরা যা করার করবো। फिलहाल आप देख रहे हैं कि ये मसला यहाँ पर काफ़ी गंभीर होते चल रहा है। उनको हम लगातार फ़ोन कर रहे, वो फ़ोन नहीं उठा रहे। उनके घर को बाहर से ये ताला मारा हुआ है, लेकिन वो जो है घर से भी कोई आ नहीं रहा। और यहाँ पर आप देख सकते हैं कि उस छोटे से बच्चे को उसकी नानी संभाल रही है, उसकी माँ है, और ह्यूमन सेल से लेकिन है और वुमेन सेल से भी यहाँ पर लोग मौजूद है। लेकिन इस घटना को लेकर के कितनी शर्मिंदगी जो है वो इस कदर यहाँ पर फैल रही है। और गेट पे हम दिखा रहे हैं कि आपको यहाँ पर ताले लगे हुए हैं और घर से न कोई आ रहा है न कोई जा रहा है। बातचीत करने के बाद भी लेकिन कोई इसमें हस्तक्षेप इनके परिवार वालों से नहीं किया जा रहा। और ये एक घटना जो है वो देखी जा रही है सिलीगुड़ी के घुघुमाली इलाके से। इसकी लगातार जो भी रिपोर्ट्स होगी, अपडेट्स होंगे, वो हम आप तक लगातार रूप से पहुंचाते रहेंगे। सिलीगुड़ी के घुघुमाली के चैनपाड़ा इलाके से अमी सूत्रधर की रिपोर्ट के साथ नेहा गुप्ता, SK लाइव। কোনো কিছু এখন পর্যন্ত কেউ রেসপন্স করেনি। এখন ফ্যান চলছে, সব কিছু আছে, মহিলা সমিতির লোকেরা এসছে, আমি আছি। আলোর দরকার হয় আরও কাউকে আনবো, আজকে ঘর খোলাবই, ওদের সঙ্গে কথা বলবোই, দরকার হয় আজকে ফোন করব, পুলিশ আসবে, দরকার হয় অ্যারেস্ট হবে। তো তিনি ওই ব্যক্তিগত তাদের ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি টোটালটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন। মহিলার পাশে দাঁড়িয়ে মাত্রই কিন্তু তারা কিন্তু এই মহিলার পাশে দাঁড়িয়েছেন। অসহায় মহিলা ছিলেন যিনি দীর্ঘক্ষণ ধরে বাড়ির বাইরে কিন্তু বসেছিলেন। একবার আটকে নিয়ে যখন তিনি স্বামীর সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান এবং যদি কোনো রকম মতবিরোধ থাকে সেটা করতে চান, এই দাবি নিয়ে বসেছিলেন। তারপর একবারও কিন্তু কেউ বাইরে আসেনি বা তার সাথে যোগাযোগ করেনি। শেষ তারা সমবেত হয়েছেন এবং এই মহিলা দাঁড়িয়েছেন। হ্যাঁ, পুলিশের চাকরি করার জন্য কোর্ট আছে, কোর্টে যান, টাকা আছে। দরজা খুলে ওনারা মহিলা সমিতির লোক, এখানকার লোকাল মহিলা সমিতির কমিটির লোক, ওনারা সবাই এসছে। এখন আমি বললাম এখন থানায় ফোন করা হোক, থানার পুলিশ এসে দরজা ভেঙে এখন ঢোকা হোক। কেন ওরা খুলছে না? ওরা যদি ভালোই থাকতো, ওদের মধ্যে যদি কোনো গ্রুপলেটিং জিনিস নাই থাকতো, তাহলে ওরা দরজা খুলতো, আমাদের সঙ্গে কোঅপারেট করতো, আমাদের সঙ্গে কথা বলতো। আমরা এই বাচ্চা কিভাবে এখানে খাচ্ছে, তার মা সারাদিন না খেয়ে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে,
সেই পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো রকম কোনো রূপ ছাড়া নেই। আমি এটাই ভাবছি যে ওনাদেরকে মানুষ বলে বলতে আমাদের ঘেন্না লাগছে। যার এত বড় কুকীর্তি তার তো সবার আগে আমাদের মিডিয়াকে কোঅপারেট করা উচিত, আমাদেরকে কোঅপারেট করা উচিত, মহিলা সমিতিকে কোঅপারেট করা উচিত। কারণ এখানে তো আমরা সবাই হ্যাকেল হচ্ছি, সবাই হ্যারাসড হচ্ছি। তো আমাদের মিডিয়া হ্যারাসড হচ্ছে, আমি হ্যারাসড হচ্ছি, কমপ্লেনার হ্যারাসড হচ্ছে, প্রশাসন কোথায়, ভূমিকা কোথায়? রয়েছে এখানে মহিলা সমিতি যারা এসেছেন তাদের সঙ্গে আমরা সেইখানে তো ছেলেটাকে এখন পুলিশ প্রশাসন মিলে যাতে বউটা বিয়ে করতে যেরকম সংসার করতে হবে সেইরকম সেই পরিস্থিতি আমরা চাচ্ছি তাদেরকে সেইভাবে করুক। কেন এইভাবে তো প্রত্যেক বছর তো একটা করে বিয়ে করতে পারে না। না পুলিশ কেন শুনে কেন পারমিশন দিচ্ছে? তার যে একটা জামাই পুলিশ অফিসার, সে পুলিশ অফিসার নিজের বাড়ির থাকে সালা, এরকম পরিস্থিতি সে কেন তাহলে বিয়ে করাইলো? আপনাদের কত কথা আছে? কিচ্ছু নেই। আজকে আমরা কিছুদিন থেকে আমরা এরকম না খেয়ে এরকম বাচ্চা নিয়ে দৌড়াচ্ছি। আজকেও সারাদিন কিচ্ছু খাইনি। কটায় বেরিয়েছিলেন ওখান থেকে? আমরা ওখান থেকে অনেক সকালে 10টার দিকে বেরিয়েছিলাম। আর এখানে পৌঁছে কি তখন থেকে বসে আছেন? তখন থেকে বসে আছি। তারপর মিডিয়াদের না, তারপরে ওর অফিসে গেছি, বলেছিল যেহেতু চাকরি চলে গেছে, তারপরে অফিসে গিয়ে দেখি ও কাজ করছে, চাকরি আছে। তারপরে আমাকে বলে দিল এটা আমার বউ না, এটা বাচ্চা না, চিনি না। তারপরে আমরা ওখান থেকে ভক্তিনগর থানায় যাই, ওখান থেকে এফআইআর নেয় না, বলে একবার এফআইআর করা হয়ে গেছে আশীর্বাদ থানায়, আর আমরা এফআইআর নিব না। তারপরে ওখান থেকে এখানে এসে ধর্নায় বসেছি। আমরা কেউ যাব না, আমরা সরবো না এখান থেকে, আমাদের ন্যায় লাগবে। মহিলা মানে ক্যারিয়ার পাইছে না, আমার মেয়ে বলে মা বয়স কত, ছোট বাচ্চা না, আমি না করতে যাবো। পুলিশকে বললাম, তখন পুলিশ বলেছিল তোমার এখানে থাকাটা উচিত না, যেহেতু তোমার স্বামীর নামে কেস করেছ, আমার বাড়িতেই আছো। ওই বাড়িতে আছো, যদি মারা ধরে ফেলায় বলো জানো তো, এগুলো ভাড়া নেই। कि पुलिस जो है वो घटनास्थल पर पहुंच चुकी है और थोड़ी सी देर हुई है, लेकिन यहाँ पर आप देख सकते हैं कि पुलिस आ चुकी है यहाँ पर। अब ये क्या अपने तरीके से क्या कुछ एक्शन लेती है ये लेकिन देखने वाली बात है कि ये किस तरीके से क्या एक्शन लेगी या फिर क्या कुछ करेगी। ताला बंद है यहाँ पर। প্রচুর অত্যাচার করেছে, এখন কোনো রকম লিগালি কোনো কিছু হয়নি। আমরা এসছি, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। সকাল থেকে আমরা এখানে বসে আছি, ওনারা কোনো রকম ভাবে বিয়ে হয়েছে 2019 বের করেছে, এই তো 2 সপ্তাহ হলো। আর এর আগে ও 2টো বিয়ে করেছে, সেই তাদেরকেও সেম ভাবে বের করেছে। এখন মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে নিয়ে আসে, এটা ওদের ব্যবসা, বিজনেস। না, ছেলেটা হয়তো অফিসে আছে, কমপ্লেন আছে আশিগড় ফাঁড়িতে, ঠিক আছে। ওই আশিগড় ফাঁড়ি কমপ্লেনের উপরে এখন পর্যন্ত কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। সেই ছবি আমরা ওনাদের সঙ্গে কথা বলে তারপর আমরা এখান থেকে সরবো, না হলে আমরা এখানেই বসে থাকবো, আমরা যাবো না, আমরা যাবো না, আমরা এখানেই বসে থাকবো। मौके पर लेकिन पुलिस यहाँ पर आ चुकी है और ये क्या स्टेप लेंगी, क्या पदक्षेप लेंगी, क्या इनके घर के ताले को तोड़ा जाएगा और उसके बाद महिला को घर के अंदर दाखिल करवाया जाएगा या फिर क्या कुछ होगा, क्योंकि पति जो है वो अपने ऑफिस में है और ये घटना फिलहाल यहाँ पर गरमाई हुई है। किस तरीके से आप देख रहे हैं कि एक पति जो कि अपनी पत्नी को और अपने बच्चे को, जो कि 10 महीने का उनका बच्चा बताया जा रहा है, उनको निकाल दिए, घर से निकाल दिए, एक्सेप्ट नहीं कर रहे। और जब ये उनका ऑफिस पर दफ्तर पर गई थी तो वहाँ से नकार दिया गया कि ये मेरी पत्नी नहीं है, मेरा बच्चा नहीं है। आगे हम देखेंगे पुलिस के एक्शन लेंगी।
ये गेट देख रहे हैं कि यहाँ पर 2 गेटें हैं, लेकिन एक गेट में ताला लगी हुई है और दूसरी गेट यहाँ पे है कि तो क्या इस गेट को खोलेंगे, किस तरीके से ये बातचीत करेंगे, पुलिस क्या एक्शन लेगी, ये सभी चीज़ों को दिखाने के लिए फ़िलहाल लेकिन हम यहाँ पर मौजूद और यहाँ पे जितने भी यहाँ के स्थानीय लोग हैं, उनके घर वाले के जो लोग हैं, इलाके के जो लोग हैं, वो सभी मौजूद है लेकिन और वो देखी जा रही है यहाँ पर। और पुलिस लेकिन पूछताछ कर रही है कि घर के अंदर कौन है और अंदर लेकिन लाइट जल रही है घर के अंदर और घर के अंदर लेकिन लोग भी है और कोई भी बाहर नहीं आ रहा। और पुलिस लेकिन दरवाजे को पूरे तरीके से खटखटा रही है, ढकढका रही है कि कोई निकले, कोई बात करे, आखिर इस मसले को सुलझाया जा सके। जो घटना यहाँ घट रही है इसे लेकिन स्थानीय लोगों का लेकिन यहाँ पर गुस्सा पूरे तरीके से भड़क उठा है। स्थानीय लोगों में यहाँ पर आक्रोश का माहौल देखा जा रहा है। यहाँ पे इस तरीके की घटना से लेकिन पूरे इलाके में उत्तेजना की स्थिति जो है वो देखी जा रही है। जिस तरीके से आप देख रहे हैं कि ये जो बिल्डिंग है, ये जो घर है, वो घर को नहीं खोल रहे हैं और पूरे तरीके से यहाँ पे उत्तेजना की ये जो स्थिति आप देख पा रहे हैं। और नक्सलबाड़ी से वो अपने मायके से यहाँ पर आई थी 7 दिनों के बाद लेकिन वो यहाँ पर आई थी और उसके बाद लेकिन आने के बाद वो यहाँ पर बैठी रही लेकिन उसके बाद उनके घर को नहीं खोला गया और ये स्थिति फिलहाल यहाँ पर देखी जा रही है। यहाँ पर पुलिस प्रशासन मौजूद है, यहाँ पर वुमेन सेल, ह्यूमन राइट्स के लोग, स्थानीय लोग पूरे तरीके से तैनात है। आखिर सोच रहे हैं कि किस तरीके से इस मसले को जो है हल किया जा सकता है और किस तरीके से इसे जो है कंट्रोल में लाया जा सकता है, क्योंकि ऐसी घटना जो है फिलहाल यहाँ पर देखी जा रही है जो कि काफ़ी उत्तेजनाजनक स्थिति जो है वो देखी जा रही है। और ये काफ़ी एक घटना देखी जा रही है ऐसी, जिस तरीके से सामने ही देख रहे हैं कि आप यहाँ पर ताले लगे हुए हैं इस गेट में आप देख सकते हैं कि ये वही मिलीदास का घर है जहाँ पर वो अपनी शादी करके यहाँ पर आई थी रहने के लिए, घर संसार करने के लिए। लेकिन आज स्थिति कुछ ऐसी है, विडंबना कुछ ऐसी है कि उनके पति जो कि पहले से 2 शादियाँ कर चुके थे और उनके एक अवैध संतान जो है वो बताया जा रहा है और आज उन्होंने एक तीसरी शादी करके इनसे भी इनको एक छोटा सा बच्चा है, लेकिन इसे पूरे तरीके से वो नकार रहे हैं और कह रहे हैं कि ये उसका बच्चा नहीं है। और इस तरीके की स्थिति घटना लेकिन पूरे इलाके में देखी जा रही है और उत्तेजना की स्थिति जो है वो फिलहाल देखी जा रही है। घटनास्थल पर यहाँ पर आप देख सकते हैं कि घटनास्थल पर यहाँ पे पहुँची हुई है एक पुलिस की टीम, घर खुलाने की बात कर रही है लेकिन घर जो है वो कोई खोल नहीं रहे। जो भी अंदर है वो लोग लेकिन यहाँ से नहीं निकल पा रहे हैं और महिलाओं की यहाँ पे भीड़ हो गई, पुरुषों की जो यहाँ के स्थानीय लोग हैं उनकी लेकिन यहाँ पे भीड़ भाड़ की स्थिति देखी जा रही है। আপনি কি কত টাকা লাগবে, টাকা দিয়ে আপনাকে কিনে নিব। আমাদের সামনে রেখেছে ওনার কাছে কথা বললো চুপচাপ ঢুকাই দিয়ে যাবে, কি ব্যাপার? পাবলিক ঢুকতে দিবে নাকি? এত লোক কি হাওয়া খেতে দাঁড়ায় আছে এখানে? হ্যাঁ না না, আপনি কার সঙ্গে কথা বললেন? হ্যাঁ বড় বাবু কি বললো যে চুপে যাবে, ঢুকাই দিয়ে চলে যাবে? কোথায় আছে স্যার? ওইভাবে হবে না, এটা কি ধরনের বিচার? এটাকে যদি মেরে ফেলে রাত্রেবেলা কে দায় নিবে? লিখে দিয়েছেন আপনারা দায় নেন, ঢুকাই দিচ্ছেন। না না দায় নেন, ঢুকাই দিচ্ছেন। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এখানে যারা আশিকার বাড়ির পুলিশ কর্মীরা যারা পৌঁছেছেন তাদের ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন বা ক্ষোভ প্রকাশ করছেন যে এই মহিলার কোনোভাবে বাইরে বেরোন
বা এই যে মহিলা রয়েছে তাহলে কি পুলিশরা এটা করতে পারতো? যদি এই বাড়িতে পুলিশ না থাকতো তাহলে কি পুলিশ সাধারণ ঘটলে এরকম বলতো? পুলিশ এটা বলছে যে আমাকে একা চুপে চাপে নিয়ে কার কথা বলতেছে? দিদি কি এটা কোনো কথা? কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এই মহিলা যাতে না না, পুলিশ বলছে যে বাড়িতে ঢুকাই দিচ্ছি আমরা, তাতে পাড়ার লোক, প্রেসের লোক কেউ ঢুকতে পারবে না। এটা কিভাবে সম্ভব? তো মেয়েটাকে যদি রাতে মেরে ফেলে তার দায়টা কে নেবে? পুলিশ নেবে? পুলিশ নেবে? পুলিশ যায়নি, তারা ঢুকাই চলে যাক। দিদি পুলিশ কি বলে? কি ধরনের কথা বলে? আপনারা কি বলতে চান? যে আমরা মহিলা গিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে আসি ভেতরে। না, ওনাকে মা থাকবে লিখিত দিতে হবে। না না, ওর মাকে সাথে রাখতে লাগবে ওখানে। হ্যাঁ, মা থাকবে লিখিত দিতে হবে। না, ওনাকে লিখিত দিতে হবে। কেন কি এটা আগেও একবার হচ্ছে, এখান থেকেও শর্ট আউট করার চেষ্টা করা হয়েছিল। আমরা 5-7 জন মহিলা 10 জন মহিলা গিয়ে ঢুকে দিয়ে আসলাম। ওর মা ওর সাথে থাকলো। যে অন্য কোনো রকম রাতে স্টেপ না নেয়, ওরা বসে নিয়ে একটা হ্যাঁ মিউচুয়াল করুক, কারণ এখানে পাড়ার লোক কিন্তু মাস পিটিশন অলরেডি দিয়ে দিবে। আর এরা মহিলারা সব এক হয়ে এখন বলছে ও 3-3বার এই জিনিসটা করছে। আমাদেরও তো পাড়ার আমার হাজব্যান্ডরা আছে, তারা কি দেখে কি বলবে? আজকে এই জিনিসটা মেনে নিতে পারছে না। কাজেই এখানে যারা মেন আছে আমাদের মহিলারা, ওরা ঢুকবে গিয়ে আমরা ঢুকে দিয়ে আসবো। আর ওরা একটুখানি লিখে দিবে যে ওরা কোনো রকম ওর টর্চার হবে না, কোনো কিছু হবে না। কারণ ওই ওরা করে ঘুরি ঘুরি হচ্ছে না, অতটুকু আমি বলছি আপনাকে লিখে দেবে, মহিলারা যাবে, ঠিক আছে, কিন্তু পুলিশের সামনে এটা করবে। হ্যাঁ, পুলিশের সামনে। আর এটা লিখিত দিবে, আপনার সামনে লিখিত ওনাকে দিতে হবে। ওদেরকে নিতে হবে যে কোনো রকম কিছু হলে यहाँ पे देख रहे, लेकिन उत्तेजना की माहौल जो है वो उत्पन्न हो चुकी है। यहाँ पे जो वुमेन सेल की महिलाएं हैं उनका कहना है कि हम लोग उनको घर पे दे के जाएंगे, ऐसा दावा कर रही हैं ये। এতটাই খারাপ যে যাকে তাকে হাঁটুর বয়সী মেয়েকেও ছাড়ে না। নোংরা কোথাকার লোক পুলিশ দেখেছে, পরিবারের সদস্যরা দেখেছে, এলাকার মহিলারা কিন্তু ডাকছে, কিন্তু তারপরেও কোনোভাবে এই গেট খোলা হচ্ছে না। ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, দরজা খুলুন, বহুবার কিন্তু ডাকা হয়েছে। তখন থেকে আপনাদের সামনে এই খবর তুলে ধরছি, তখন থেকে কিন্তু ডাকা হয়েছে, কিন্তু কোনো ये देख रहे हैं कि यहाँ वो मौके पर किसी भी प्रकार से पुलिस जो है यहाँ पर पदक्षेप नहीं दे रही है। वो बोल रही है कि वेट कर रहे हैं, वेट कर रहे हैं। ভরসা করেই তো আমরা বসে আছি। এখন না, 3টা বাজে, 3:30 এই যে মশার কামড় খাচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য বসে আছি আমরা। আপনারা আসবেন, আমাদেরকে সাহায্য করবেন, একটা বাচ্চাকে সাহায্য করবেন। পুলিশ কি বলছে আপনাদের? বলছে বেরোবে, কখন বেরোবে জানি না। আমি যা খবর পেয়ে এসেছি, অনেকক্ষণ ধরে উনি দাঁড়িয়ে আছেন সকাল থেকে বাইরে। আমি জাস্ট খবর পেলাম, আমি এসেছি, এখন দেখছি উনি কি করেন। यहाँ पे लेकिन आप देख रहे हैं कि जिस तरीके से आसीगढ़ आउटपोस्ट की पुलिस यहाँ पर मौजूद है, लेकिन वो भी इस मसले को लेकर के इस प्रकार कह रही है कि वो वेट कर रहे हैं कि ताकि अंदर से कोई आए, या फिर वो बात करने की कोशिश कर रही है। लेकिन यहाँ पर कोई भी किसी भी प्रकार से ऐसी स्थिति नहीं देखी जा रही कि कोई घर के अंदर से आए या फिर पुलिस इस दरवाजे को तोड़ करके अंदर की तरफ जाए। स्थानीय जो वुमेन सेल की जो महिला लेडीज पुलिस अपन जाने नहीं আপনি জানেন যখন একটা মহিলার কেস আপনি একটা মহিলা लेडीज पुलिस तो आलादा এতক্ষণ থেকে একটা বাচ্চা দুধের শিশুর বাইরে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা অনেকটা সহ্য করে বসে আছি। অনেকক্ষণ থেকে আমরা বসে আছি পুলিশের অপেক্ষায়। পুলিশ সাহায্য করবে ওই মহিলাকে, ওই বাচ্চাকে, কিন্তু কোনো রকম ভাবে আমরা সাহায্যের তো কিছু দেখতে পাচ্ছি না। পুলিশ এসে সাইডে চলে যাচ্ছে, ওরা যা বলছে সেটা হয়ে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে, তার ওয়াইফ দাঁড়িয়ে থাকবে। পুলিশের কোনো রকম কোনো ভূমিকা নেই। পুলিশের ভূমিকা শুধুমাত্র ওদেরকে বাঁচানোর জন্য পুলিশের ভূমিকা। পুলিশ শুধুমাত্র নিজের লোককে বাঁচানোর চেষ্টা করছে। যেহেতু এই বাড়ির একজন পুলিশ,
সেই জন্য পুলিশ কিন্তু তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। ওই দুধের শিশুটার কথা মনে পড়ছে না, পুলিশ ওই মহিলার কথা মনে পড়ছে না যে এতক্ষণ থেকে বাইরে বসে আছে। পুলিশের এগুলো দায়িত্ব নেই, পুলিশের দায়িত্ব শুধুমাত্র এদেরকে বাঁচানোর দায়িত্ব। এটা হতে পারে না। মানুষ যদি একবার রেগে যায়, মানুষ যদি চায়, তাহলে বাড়ির থেকে টেনে হেঁচড়ে বার করতে পারবে ওদেরকে, অতটুকু ক্ষমতা মানুষের আছে। একটা মহিলাকে এতক্ষণ থেকে বাইরে বসিয়ে রেখে তো তারা ওইভাবে উকি দিচ্ছে। এতক্ষণ থেকে একটা মহিলা বাইরে বসে আছে, তার সাথে একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা কিনা এই বাড়ির রক্ত, সেই বাচ্চাটাকে দেখেও তাদের কোন রকম মায়া হচ্ছে না। এই মুহূর্তে পুলিশের ভূমিকাটা ঠিক কি? পুলিশের ভূমিকা শুধুমাত্র একটাই, দর্শক। আর পুলিশ এখন মনে হচ্ছে এদেরকে বাঁচানোর জন্য কাজ করছে, কোন রকম ভাবে এদেরকে বাঁচাতে হবে। কেন কি এই জায়গায় আরেকজন পুলিশ অফিসার ফাঁসতে পারে, সেই জন্য পুলিশ কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এটাও বলতে পারি আমরা। আমরা এতক্ষণ দেখলাম পুলিশের কোনো নেই, করে দরকার পড়লে আমরা ওনার দরজা ভেঙে ফেলবো। তাতে যদি পরবর্তী স্টেপ পুলিশ কিছু নেয়, আমাদের কিছু করণীয় নাই। আমরা পাড়ার লোকের সমর্থনে আমরা দরজা তাহলে ভাঙতে বাধ্য হব। পুলিশ কি করতে আসছে এখানটা? পুলিশ একটা মেয়েকে খেলবে আবার পিছুড়ে ফেল দিবে, ফাজলামি পাচ্ছে নাকি? গেটটা খুলুক, পুলিশ তো বললো যে গেটটা খুলে দিবে। পুলিশের সামনে যদি দরজা না খুলে পুলিশের সামনে তাহলে আমরা দরজা ভাঙাও, তুমি দরজা ভাঙাও দরকার বললে। অনেক হলো তো এখানে সব কিছু বাদ দিয়ে এখন यहाँ पे मसला पूरे तरीके से गर्म हो चुका है और जिस तरीके से आप देख रहे हैं कि ये जो घर है, यहाँ पे अंदर जो लोग रुके हुए हैं, ये लोग पूरे तरीके से दरवाजे को इस तोड़ने के लिए भरसक प्रयास कर रहे हैं। और ये स्थिति फिलहाल यहाँ पर देखी जा रही है कि जिस तरीके से बार बार पुलिस को लेकिन कहा जा रहा है, लेकिन इनके दरवाजे पर लेकिन फेंका जाएगा और ढील छुड़ा जाएगा, इसी प्रकार की लेकिन ये घटनाएं वो सामने आ रही है। एक महिला के साथ जिस तरीके से उनके घर पे शादी है, जिस तरीके से स्थानीय लोग आप देख रहे हैं कि इनके घर पर जा कोशिश कर रहे हैं, हर प्रयास, लेकिन यहाँ के स्थानीय लोग लेकिन पूरे यहाँ पर गुस्साए हुए हैं। और ये अरे এটা রিটার্ন এসে লাগবে, আরে রিটার্ন লাগবে করো। पत्थरों से वार किया जा रहा है, मारा जा रहा है। कुछ हद तक कांच देख रहे हैं, जो जिस हद तक कांच भी टूट गए हैं। पूरे तरीके से ये स्थिति जो है अभी यहाँ पर अंदर की तरफ या बाहर की तरफ अगर हम कहें तो आप देख रहे हैं कि पत्थरों की तरफ से, लेकिन पूरे तरीके से यहाँ पर पुलिस के सामने ही लेकिन यहाँ के स्थानीय लोग अपने तरीके से न्याय मांगने के लिए पूरे तरीके से जुटे हुए हैं। और इनके घर के शीशों को भी, लेकिन कांचों को भी लेकिन तोड़ा जा रहा है। यह न्याय है आज उस महिला की। আপনারা কি দেখলেন? यहाँ पे लेकिन आप देख रहे हैं कि उत्तेजना की जो स्थिति देखी जा रही है, अंतिम फैसला जो है वो उनकी
पत्नी ही लेंगे, क्या कहना है उन्हीं से पूछेंगे, उन्हीं से लेकिन पूछेंगे वो आखिर क्या चाहती है। और यहाँ पे इस तरीके की स्थिति जो है वो उत्पन्न हो रही है। आप क्या चाहती हैं? आखिर क्या এদেরকে আপাতত লিগাল অ্যারেস্ট করা হোক, আর আমি চাই আমার ছেলের অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হোক। हस्बैंड को या फिर पूरा फैमिली? पूरा फैमिली को तो पहला बात है जो आइन का रक्षक के लिए रखा है, যে আইনের রক্ষক সেই আজকে আইনের ভক্ষক হয়ে যাচ্ছে। উনি একজন পুলিশ অফিসার হয়ে কি করে উনি এই বাড়িতে থাকাকালীন কি করে এই ঘটনা ঘটলো? উনি যেহেতু আইনের লোক হয়ে তাহলে উনার আইনের রাস্তায় থাকার কোনো অধিকার নেই। ये था ये মন্টু দে, বাগডোগরা থানার এএসআই। कौन लगते हैं वो आपको? আমার হচ্ছে হাজবেন্ডের জামাইবাবু, দিদির হাজবেন্ড। ওরা এখানেই থাকে। যার আজকে वो বাগডোগরা থানা চলে গেলে পুরো প্রপার্টিটা পেয়ে যায়, সেই জন্য বারবার করে বিয়ে করে আর শালাকে দিয়ে বউ ভাগাই দেয়। खुद शादी करते हैं और अपने साले को दे करके उनको भगवाते हैं, उनकी जितनी भी पत्नी उनको भगवाते हैं। और ये स्थिति फिलहाल यहाँ पर देखी जा रही है। जिस तरीके से आप देख रहे हैं कि ये तीसरी शादी है इनकी, पहले शादी किया, फिर दूसरी शादी की, फिर तीसरी शादी की, और ये स्थिति यहाँ पर ऐसी उत्पन्न हो चुकी है कि ये अभी मांग कर रही है इनके पूरे परिवार वालों को, घर वालों का अरेस्ट किया जाए, इनका पति का अरेस्ट किया जाए। और आप देख सकते हैं कि जो छोटा सा बच्चा है, मासूम सा बच्चा, उसने आखिर क्या गुनाह किया है कि उसके साथ आखिर ऐसा क्यों हो रहा है। ये तस्वीर फिलहाल हम आपको दिखा रहे घुघुमाली के चैनपाड़ा इलाके की। কিন্তু আমার জামাই বলছিল পাড়ার সবাই বলবে আমি ভালো না, আমি ওই জন্য যোগ্য চৌধুরীর সঙ্গে বিয়ে আজ পর্যন্ত আমার বিয়ের একটা লাখ পয়সা কিচ্ছু না, পূজার সময় জোর জবরদস্তি করে বিয়ে দিতেন। অসুস্থ হয়ে পড়েছেন এবং অচৈতন্য হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন এবং এলাকাবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আরো একবার জানিয়ে রাখি এই যে অসহায় অবস্থা, পুলিশ প্রশাসন এখানে রয়েছে, কিন্তু তারপরেও এখনো অব্দি এই যে পরিবার প্রণবেন্দু চৌধুরী, সেই প্রণবেন্দু চৌধুরীর পরিবার এমনকি সেই ব্যক্তি তারা কেউ এলাকাবাসীদের সঙ্গে, এই পরিবারের সঙ্গে, পুলিশ প্রশাসনের সঙ্গে यहाँ पे लेकिन आप देख रहे हैं कि जिस तरीके से उक्त महिला की मां यहाँ पर तबीयत खराब हो जाने की वजह से वो यहाँ पर बेहोश होकर के गिर गई है, और फाइनली वो जो दरवाजा है वो यहाँ पर खुल चुका है। ये आप देख रहे हैं लोग घर पर जाने के लिए पूरे तरीके से तैयार है, जा रहे हैं, आ रहे हैं, लेकिन उनकी माँ की तस्वीर लेकिन हम आपको दिखा रहे हैं। और अंदर जा करके भी अंदर की तस्वीर, अंदर की स्थिति क्या है वो हम आपको दिखाएंगे। और इस तरीके से जो है ये तस्वीर फिलहाल आप देख सकते हैं कि किस तरीके से आखिर एक महिला को जो शुभेंदु चौधरी बताया जा रहा है वो लेकिन घर से नहीं है, वो ऑफिस में है। और ऐसी तस्वीर लेकिन सामने देखा जा रहा है एक महिला को इस तरीके से प्रताड़ित किया जा रहा है, जो स्थिति आज बनी हुई है। दोपहर से लेकिन इस तरीके से रुके हुए, दोपहर से लेकिन इस तरीके से यहाँ पर उक्त महिला जो है वो अपने बच्चे के साथ শুধুমাত্র ওই মহিলাকে এবং তার বাচ্চাকে ঘরে নিক এবং তারা যারা শান্তিতে থাকতে পারে সেই দাবিটা আমরা করছি, কিন্তু পুলিশ সেটা উদ্যোগ দেখা যাচ্ছে না। পুলিশ উদ্যোগ শুধুমাত্র তাদেরকে প্রোটেক্ট করার জন্য পুলিশের ভূমিকা এখানে চোখে পড়ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ তাদেরকে খালি মাত্র আটকানোর চেষ্টা করছে। तस्वीर लेकिन फिलहाल आप देख रहे हैं कि यहाँ पे उनके घर के कांचों को लेकिन तोड़ दिया जा रहा है, उनके घर के कांचों को लेकिन देखते ही